হলো। আমরা 9টি দফার আলোকে বাংলাদেশ আম জনতা পার্টির কর্মসূচি অবহিত করব। 1. বাংলাদেশ আম জনতা পার্টি ক্ষমতা কুক্ষিগত করা নয়, বরং সুযোগ্য নাগরিক ও ভোটার তৈরি করার মাধ্যমে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচন করে মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা গ্রহণে বিশ্বাসী। 2. মুক্তিযুদ্ধ জুলাই 24-এর গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালীকরণ, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িকতা প্রতিরোধে, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন এ লক্ষ্যে আয় বৈষম্য নিরসন ও সামাজিক সুরক্ষা, ধর্মীয় সংখ্যালঘু, অনুন্নত সম্প্রদায়, অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা হবে বাংলাদেশ আম জনতা পার্টির মূল ভিত্তি। 3. উৎপাদনমুখী কৃষি ব্যবস্থা, প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জাতীয় সমৃদ্ধির অর্জনে বাংলাদেশ আম জনতা পার্টি দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। 4. সাম্রাজ্যবাদ নয়া উপনিবেশ আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে সুরক্ষার জন্য শক্তিশালী পররাষ্ট্রনীতি ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান উন্নীত করার দিকে বাংলাদেশ আম জনতা পার্টি লক্ষ্য রাখবে। গ্রামীণ জীবনভিত্তিক উন্নয়ন কর্ম পরিকল্পনা গ্রহণের মাধ্যমে পল্লী উন্নয়ন কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান করা, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, বাসস্থান, শিক্ষা চাহিদা পূরণে এই ধরনের কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ আম জনতা পার্টি সক্রিয় ব্যবস্থা গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। বহুদলীয় রাজনীতি, অবাধ সুযোগ, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ও জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদীয় সরকার পদ্ধতি মাধ্যমে স্থিতিশীল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার সুনির্দিষ্ট লক্ষ্যে বাংলাদেশ আম জনতা পার্টি কাজ করবে। দলের মধ্যে আভ্যন্তরীণ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে পরিবার ভিত্তিক বা ব্যক্তিভিত্তিক অগ্রাধিকার বিলোপ করার মাধ্যমে দলের মধ্যে গণতন্ত্রের ধারা সৃষ্টি এবং এই চর্চা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ আম জনতা পার্টি কোনরূপ সমঝোতা করবে না মর্মে স্থির করেছে। সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা প্রণীত পবিত্র সংবিধানের মৌলিক মানবাধিকার সংরক্ষণ ও স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা বলবৎকরণের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে নিরলস কাজ করতে বাংলাদেশ আম জনতা পার্টি অবিচল থাকবে। স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ বিচার বিভাগের জন্য নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ, প্রাতিষ্ঠানিক কাঠামো ঢেলে সাজানো সকল প্রকার প্রভাবযুক্ত বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যুক্তিযুক্ত সংখ্যক বিচারক ও অন্যান্য জনবল নিয়োগ, বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এর সাথে সম্পৃক্ত অংশীজনের সমন্বয় নিশ্চিত করা এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাংলাদেশ আম জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য সকল সেবা সহজলভ্য করতে বাংলাদেশ আম জনতা পার্টি দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতির মেরুকরণের ভারসাম্য বুঝে জোট নিরপেক্ষতার ভিত্তিতে আন্তর্জাতিক বন্ধুত্ব, প্রীতি ও সমতা রক্ষার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং তৃতীয় বিশ্বের অন্যান্য রাষ্ট্রসমূহ, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রসমূহের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ আম জনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে। আমাদের স্লোগান শিক্ষা, সমতা, সুবিচার, যেখানে আম জনতা হাঁটবে সেখানে। সবাইকে ধন্যবাদ।
অল্প সময়ের বক্তব্যে আমরা একটি নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা পেলাম। আপনারা কি বুঝতে পেরেছেন যে আমরা একটি নতুন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের নাম পেয়েছি? এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আশাবাদী যে এই দলটি আমরা রাজনৈতিক দল হিসেবে যে দল বইতে পড়ি বা বিভিন্ন পাঠ্যপুস্তকে পড়ি সেই রকম দল হবে। বাংলাদেশ আম জনতা পার্টি, আমার একটা প্রশ্ন জনাব রফিকুল আমিনের কাছে, জানি আমি আর সুযোগ পাবো না দেখে, সেই প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ আম জনতা পার্টি ধীরে ধীরে যখন অনেক দর্শকের অনেক জনগণের পার্টি হবে, তখন কি সেটা আমার পার্টি হয়ে যাবে কিনা? কারণ আমরা এই উত্তরটা নিব। এরকম প্রশ্ন আপনাদেরও অনেকের মনে আছে, সেটার জন্য একটা প্রশ্ন উত্তর পর্ব আছে, সেখানে আপনারা সবাই প্রশ্ন করবেন, সেইখানে আপনারা প্রশ্ন করবেন। কারণ আমরা দেখেছি যে অনেক বড় বড় পার্টি ধীরে ধীরে যে আমার পার্টি হয়ে যায়, তখন সেখানে নেতা কর্মী কারোই আর কোনো মতামত থাকে না। আমার প্রশ্ন উত্তর পর্বে আমি এই উত্তরটা চাই, কিন্তু যে পার্টির নাম ঘোষণা করা হলো সেটা সবার কাছে কি ক্লিয়ার? আমরা আরেকবার এই পার্টির নাম, রাজনৈতিক দলের নামটা যদি আরেকবার একটু স্পষ্ট আকারে ঘোষণা হয়, তাহলে মানে আমাদের সবার জন্য আরেকটু ক্লিয়ার হয়। আমাদের প্রিয় স্যার, যদি আরেকবার আপনি একটু নামটা ঘোষণা করেন। পিসিআর থেকে আমাকে তাই বলা হচ্ছে যে এই নামটা আপনি আরেকবার বলবেন, এবং একই সাথে আমরা দর্শকদের কাছ থেকেও নামটা শুনতে চাই। জনাব রফিকুল আমিন নামটা বলার পর আপনারাও নামটা উচ্চারণ করবেন। জনাব রফিকুল আমিন যখন নামটি ঘোষণা করবেন, আপনাদের কাছ থেকে আমরা নামটি শুনতে চাই, এবং এই রাজনৈতিক দলটি কতখানি জবাবদিহিতায় থাকবে সেটার জন্য আপনারা প্রশ্ন করবেন। অবশ্যই প্রশ্নগুলো যেন হয় দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে না। আমরা আগে দেখেছি ব্যক্তির সাথেই প্রশ্ন হতো, এবার প্রশ্নগুলো হোক দেশের স্বার্থে, যদিও সেটার জন্য আপনাদের আলাদা সময় দেওয়া হবে। সেই পর্যন্ত আপনারা আপনাদের প্রশ্নগুলো সাজান, এবং যারা এই রাজনৈতিক দল করলো তাদেরকে এই প্রশ্নগুলো করবেন। আপনি নামটি আরেকবার যদি একটু ঘোষণা করেন। আমাদের আজকের নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ আম জনতা পার্টি। এটা মানুষের সাধারণ জনগণের পার্টি। এটা কখনোই আমার পার্টি হওয়ার কোনো ব্যবস্থা নাই, অবহেলা, অনুযোজনা প্রতিজ্ঞা করছে। আমরা নতুন একটি রাজনৈতিক দলের নাম এবং লোগো সবই দেখলাম, তাহলে একবার আমরা সমস্বরে শুনতে চাই আমাদের নতুন এই রাজনৈতিক দলটির নাম কি? কি নাম?
আপনারা যত হাস্য উজ্জ্বলভাবে এই নামটি আজকে উচ্চারণ করলেন, বাংলাদেশের মানুষ এই নামটি এভাবেই হাস্যোজ্জ্বলভাবে উচ্চারণ করবে সেই প্রত্যাশা, এবং সেটাই রাজনৈতিক দলকে প্রমাণ করতে হবে তারা তাদের জনগণের দল। যাই হোক, এই মুহূর্তে আমি স্টেজে বা মাইক্রোফোনে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন জনাবা ফাতেমা তাসনিম। আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ আম জনতা পার্টির সম্মানিত সহযোদ্ধাগণ, উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ, আমার ভাই ও বোনেরা, সকলকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52 ভাষা আন্দোলনের শহীদদের। আমি গভীরভাবে স্মরণ করছি 1971 সালে যারা জীবনের বিনিময়ে এই একটি বাংলাদেশ নামক ভূখণ্ড দিয়েছেন এবং মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এর পরবর্তীতে জুলাই আসলো, 24-এ যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সকলকে গভীরভাবে স্মরণ করছি, সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 36 জুলাইয়ের স্পিরিট নিয়ে আজকে আমরা এমন একটি সময় এসে দাঁড়িয়েছি, আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক সচেতনতা না থাকলে এই রকম একটি ফ্যাসিস্ট সরকারের শাসনে আমাদের আবারও ধুকে ধুকে মরতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 16টি বছর ধরে আমরা যে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এসেছি, আইনের কোথাও সুশাসন ছিল না, কারো কথা বলার অধিকার ছিল না, কারো ছিল না ভোট দেওয়ার অধিকার। সকল অধিকার কেড়ে নিয়েছিল ওই ফ্যাসিস্ট সরকার, যাকে 24-এ ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পতন করতে সক্ষম হয়েছি। এই আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য আজ অনেকেই দাঁড়িয়ে আছে, চেতনা ব্যবসা করছে। আমরা সম্মুখ সারির যোদ্ধা, বন্দুকের তীর, গোলা বারুদ, মামলা হামলা, গুম খুন সবকিছু উপেক্ষা করে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা রুখে দিয়েছি। আজ বাংলাদেশ আম জনতা পার্টির আত্মপ্রকাশ হলো। আমাদের পার্টির কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, আপনাদের সামনে সেটি আমি তুলে ধরব। আইনের শাসন প্রতিষ্ঠা করা, সামাজিক নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা, সবার জন্য শিক্ষা ব্যবস্থা ও সুশিক্ষার সুযোগ ইন্টারমিডিয়েট ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবার বিনা খরচে শিক্ষার সুযোগ তৈরি করা, সবার জন্য কর্মসংস্থানের সুযোগ এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সৃষ্টি করা, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সেবার সবার ব্যয় সাধ্যের মধ্যে আনা, প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে বা স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,
ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার মাধ্যমে নিরাপদে বাধাহীনভাবে সবার ভোটার অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করা, গণমাধ্যম সহ সব ক্ষেত্রে স্বাধীন ও নির্বিঘ্নে মত প্রকাশের অধিকার ও সুযোগ নিশ্চিত করা, ব্যবসা বাণিজ্যে সব ধরনের অবকাঠামোগত জটিলতা সংস্কার করে ব্যবসা বান্ধব রাষ্ট্র সৃষ্টি করা, জনপ্রশাসন তথা রাষ্ট্রীয় কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর করা, শিশু কিশোর থেকে শুরু করে সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করার ক্ষেত্রে ভূমিকা রাখা, দুর্নীতি প্রতিরোধ, আধুনিক লেনদেন পদ্ধতি, মুদ্রানীতি, অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, কৃষিকে শিল্প হিসেবে ঘোষণা করে কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা, পরিশেষে পরিবেশ রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ বাস্তবায়ন করা এবং পরিবেশ দূষণ প্রতিরোধে সব ধরনের অপশিল্প, অপব্যবসা, অবকাঠামো নিরসিত করে বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করা। এটি বাংলাদেশ আম জনতা পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য। সর্বশেষ একটি কথা বলতে চাই, আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে প্রাণ ভরে দোয়া করবেন। আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে বাংলাদেশ আম জনতা মাঠে থাকবে। ধন্যবাদ সবাইকে।